হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে, নরম তুলতুলে আলুর পরোটা। দেখো কিভাবে তৈরি করলাম। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আটা আর একটু ময়দা। তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো। আটা নিয়েছি, দেখো এখন এই যে ময়দা দিলাম, আর দিয়েছি একটু লবণ। দেখো আলুগুলো আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তোমরা ম্যাশার দিয়েও করে নিতে পারো। আলুগুলো পুরো ম্যাশ করে নিতে হবে, গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে, না হলে ঠান্ডা হলে আলুটা শক্ত হয়ে যাবে। দেখো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, আমি দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি সব, ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এর মধ্যে, কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দেবো একটু লবণ। লবণও দিয়ে দিলাম আমি। এবার পেঁয়াজটা একটুখানি হালকা নরম করে নিতে হবে, যাতে পুরটা ভরে পরোটাটা বেলার সময় যাতে ফেটে না যায়। দেখো আলু ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে ভালো করে পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে নিয়েছি। দেখো একদম আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিয়েছি। এবার তোমাদেরকে দেখালাম আমি এই নর্মাল জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নিয়েছি আমি। দেখো এগুলো গোলা করেছি, একটু বড় বড় করে গোলাগুলো করতে হবে। দেখো এরকমভাবে বাটির মতো বানিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে পুর ভরে নেব। এরকম চামচ দিয়ে এরকম চেপে চেপে পুরটা ভরে নিয়ে এবার মুখটাকে আটকে নিতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি মুখটা আটকে নিলাম। এইভাবে মুখটা আটকে এইভাবে নিয়ে এবার আমি আটা দিয়ে বেলে নিয়েছি। আস্তে আস্তে বেলতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। দেখো তার মধ্যে আমি এক পিঠ আর অন্য পিঠ দুটো একটু হালকা সেঁকে নিলাম। এবার আমি সাদা তেল সরিয়ে দিলাম। সাদা তেল ছড়িয়ে দিয়ে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার পরোটা তৈরি হয়ে আসছে, কেমন ফুলেছে দেখো পরোটাটা। দেখো কেমন ফুলেছে, প্রত্যেকটা পরোটাই এরকম ফুলেছে। এইভাবে করলে সহজভাবেই এই আলু পরোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর তুলতুলে নরমও হবে, খেতেও খুব স্বাদ হবে। দেখো রেডি আমার পরোটা, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে হলে আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো, অবশ্যই জানিও কেমন লাগলো।